গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে হচ্ছে সানডে, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তাই তোমাদের সাথে রান্না কি যখন করছি আর শেয়ার করিনি। এখন ভাবলাম ভিডিওটা অন করি, তো কি রান্না করেছি তোমাদের সাথে আজ শেয়ার করি। চলো, আজকে একটু বেশি রান্না করা হয়ে গেছে, কারণ কদিন ঠিকঠাক মতো রান্না করতে পারিনি শরীরের জন্য, সব ফ্রিজে জমে আছে। তাই দেখাই, চলো কি রান্না করেছি। পালং শাক ভাজা আর কড়াইশুঁটি, পালং শাক দিয়ে মুগের ডাল। এই ডালটা খেতে আমার ইচ্ছে হয়েছিল, ডালে তো অল্প একটু পালং শাক লাগবে, বাকিটা ভাজা করেছি। আচ্ছা, এখানে আছে ভাত, এই থালিতেও ভাত আছে। এই ভাতটা এক্সট্রা ছিল আর মিশাইনি, মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর এখানে আছে সানডে চিকেনের লাল লাল ঝোল। তো আজকে ডাল টাল করা বেকারি, তো এই খাবে, চিকেনই খাবে, থাকলে কালকে খাওয়া যাবে। সেদিন পেরেছি করে রেখেছি। হরি হাসলো দেখলে। আর রান্নাঘরে দুটো আইটেম করা আছে, চলো দেখাই। এখানে হয়েছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ। এই মাছটাও ফ্রিজে আনা ছিল, করা হচ্ছিল না, তো করে রেখেছি। মাছ আজকে খাবে না, কালকে খাবে বা রাতে খেতে পারে। আর একবারে সন্ধ্যার টিফিনটাও বানিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে, চিকেন সবজি সব দিয়ে চাউমিন করে রেখেছি। কারণ একটু বাদেই, এখন শীতের সন্ধ্যা তো, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে, তিন্নির বায়না শুরু হবে যে কি খাবো, ম্যাগি খাবো না, তারপরে এমনি দুধ ফুট মিষ্টি জাতীয় জিনিস কিছু খায় না, তাই একবারে করে নিয়েছি। এখন জাস্ট গ্যাসটা পরিষ্কার করব আর আগে খেতে দেবো ওদের সবাইকে। স্নান হয়ে গেছে। তো আজকে সানডেটা রান্না করতে করতেই কেটে গেল, মানে মাছ মাংস শাক ডাল সব একসাথে। আর তোমাদের দাদা ভাইয়ের উপর রেগে গেছি সব। আমি শরীর অসুস্থ, আমি বলেছি এত কিছু নিয়ে আসবে না। প্রত্যেক দিন গাদা গাদা জিনিস নিয়ে আসছে, আমি করতে পারছি না, সেগুলো ফ্রিজে জমা হয়ে যাচ্ছে। এবার একদিন তো করতে হবে। এখনও চিংড়ি মাছগুলো পড়ে আছে, আজকে আর পারিনি, ওটা কালকে করব। আর এত কি খাওয়া যায় নাকি? এই তো চিকেন হয়েছে, চিকেন দিয়েই খাবে, ওইগুলো হয়তো কেউ খাবেই না, তাহলে ওগুলো কালকে খাবে। আর একদিন থেকে দুদিনের বেশি ফ্রিজে রাখা জিনিস আমরা খাই না, মানে খেতে ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। তো কালকে জাস্ট একটু ভাত করলে হয়ে যাবে এই। আর চিংড়ি মাছটা যেহেতু আনা রয়েছে, চিংড়ি মাছটাও করে নিতে হবে কালকে। এই চলছে। আর তিন্নির পরীক্ষা আছে আবার কালকে, ও সকালবেলায় বেরিয়ে যাবে, এই 9:10-15 বেরিয়ে যায়। ওর প্রায় 1 ঘন্টা লাগে তো কলেজে যেতে, হাতে একটু সময় নিয়েই যায় পরীক্ষার। মেট্রোতে মাঝে মাঝে অনেক রকম প্রবলেম হয়, তো মেট্রো করে যায়, তাই সময় নিয়েই বেরোতে বলি। কালকে পরীক্ষা আছে, আবার আছে সেই 15 তারিখে। তো পড়ছে, আর এইবার ডাকবো খেতে। এই আর কালকে আমাদের ঘরে জানো না, সেই ছুঁচো বলে না, ছুঁচো বলে, অনেকে চিকা বলে, সেই ঢুকে গেছে। আমি তো একতলায় থাকি, সারা রাত সে বের করতে পারেনি, সকালবেলা বার করা হয়েছে, মানে যেই ঘরটায় তিন্নি পড়ে রাত্রিরে সেই ঘরটাই। তো ও তো রাত জেগে পড়ে, তাই আমাদের ওই ঘরেই পড়ছিল। তো সবাই জাগা, এমনি আমি জেগে থাকি, সবাই জাগা ভোর অবধি, তাই উঠতেও দেরি হয়ে গেছে, কাজকর্ম করতেও দেরি হয়েছে, এইরকম অবস্থা। সকালবেলা তো বার করা হলো। কোন দিক দিয়ে ঢুকছে, আমাদের চিমনির পাইপ দিয়ে একদিন দেখেছিলাম ঢুকে যেতে, এবার সেখানটা আটকানোও হয়েছে, কোথা দিয়ে ঢুকছে জানি না, মহা মুশকিল। আর বেশ বড়, চারিদিকে আমাদের বাড়ির সামনে পুকুর, তারপর আমাদের বাড়িতেও অনেক গাছপালা সব রয়েছে, ঢুকতেই পারে। কি ওষুধ পাওয়া যায় জানি না, দেখতে হবে দোকানে গিয়ে, মারতেও কিরম লাগে, কিন্তু ওগুলো তো বিষাক্ত, যদি কামড়ে টামড়ে দেয় তাহলে তো আরও রিস্ক হয়ে যাবে।
তো এই সব নিয়েই আজকে সানডেটা কেটে গেল। এখন সন্ধ্যা হতে বাকি। দেখি আজকে অনেক দিন বাড়ি থেকে বেরোতেই পারেনি, মানে যাব আর ভাল লাগে না, ওষুধগুলো তো এখনও চলছে আর শরীরে দেয় না, আর বেরোতে পারিনি। তো দেখি আজকে ভাবছি একটু বেরোবো, যদি পারি সেই ভিডিও শেয়ার করব। চলো, অনেক কথাই বলে ফেললাম, আর কি কি তোমাদের সাথে শেয়ার করি দেখি। চলো, সঙ্গে থাকো। জয় মা, জয় মা, জয় মহাপ্রভুর জয়, জয় তারা মা, জয় মা কালী, নমঃ শিবায়, নমঃ শিবায়, শিবায় 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 শিবায়। তো ফ্রেন্ডস, ভিডিওটা সেই কালকে শুরু করেছিলাম, শেষ করা হয়নি। কালকে আর সেরকম কিছু কাজ শেয়ার করা ছিল না, আর ভালো লাগছিল না আসলে। তো আজকে রান্না বান্না করা ছিলই কিছুটা, জাস্ট ভাতটা করতে হয়েছে। আর তাই স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেওয়া হলো। এবার তুলসী গাছে জল দেবো। অনেকদিন ঠাকুর ঘরে আসতে পারেনি, জানোই তোমরা কারণগুলো মেয়েদের। তো পরিষ্কার করতে একটু সময় লাগলো, এতগুলো ঠাকুর স্নান টান করলাম, পরিষ্কার করলাম। দেখো আমার গোবিন্দ সেজে গুজে বসে আছে, ওর বাবা আজকে অনেক ফুল এনেছে। আর জয়নগরের মোয়া দিয়েছি, খুশি হয়েছে কিনা জানি না, মনে হয় খুশি হয়েছে। হাসি থেকে তো মনে হচ্ছে একদম জয়নগরের মোয়া খেতে জয়নগর থেকে আমাদের বাড়িতে চলে আসবে। জয়নগরের মোয়া আর লেবু দিয়েছি আজকে ভোগে। কলাও ছিল, কলাটা আবার সন্ধ্যাবেলা দেব। আরও মোয়া রাখা আছে, কলা আর মোয়া আবার সন্ধ্যাবেলা দেব। অনেক রকমের মোয়া নাড়ু নিয়ে এসে দিয়েছে কেনা, সবসময় তো আর বানাতে পারি না, কিনেই আনা হয় বেশি। আর তিন্নি পরীক্ষা ছিল, পরীক্ষা খুব ভালো হয়েছে, এইমাত্র ভয়েস মেসেজ পাঠিয়েছে, তাই তো? তো আবার আছে 15 তারিখে, তো কদিন আবার পড়াশোনা করে আবার রাত্রির যেহেতু পড়ে। তো তোমাদের দাদাভাই কি বলবে বলো? না, এই যে আমাদের মহাপ্রভু গোপাল গোপী গিরিধারী সব বসে পড়েছে, সামনে সুস্বাদু খাবার রয়েছে, এখন ওনারা খাবেন, তাই আমরা নিচে নেমে চলে যাব। জয় মহাপ্রভু, সবার মনস্কামনা পূরণ করো। আমার মেয়েটার শরীরটা ভালো জয় ছিল না মহাপ্রভুর আজকে। জয়, জয় মহাপ্রভুর জয়। সবাইকে ভালো ও সুস্থ রেখো। সুস্থ রেখো ঠাকুর সবাইকে। তো ফ্রেন্ডস, আজকে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে শুধু পুজো করাটাই শেয়ার করেছি, আর তুলসী গাছে জল দিয়ে আসলাম। তুলসী গাছে জল দেওয়া অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আর করলাম না, ভিডিওটাও বড় হয়ে যাবে। আর তিনি মেট্রোতে, মানে মেট্রো স্টেশনে আসছে আর কি, ওর জন্যে ওয়েট করছি, একসাথে ভাত খাবো বলে। আজকে তোমাদের দাদাভাই আছে বাড়িতে, তা কালকে আবার দাদাভাই বেরোবে। তা দেরি যখন হয়েছে, এখন প্রায় 2টো 2:30 বাজে, আর একটু বসি, মেয়েটা এলে একসাথেই খাবো। মেয়েটার জন্য বসে আছি, আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, নইলে খেয়ে নিলে বলে মা খাওয়া হয়ে গেছে, এরকম বলে। যাই হোক, একসাথে খেতে ভালোবাসে, মানে সবাই মিলে, এই 3জন মিলে আমরা একসাথে খেতে 3জনেই পছন্দ করি। তো আসুক। আর এখনও তোমাদের দাদাভাই স্নান করেনি, গুটুর গুটুর করছে গাছপালা কী সব নিয়ে। আমার সব হয়ে গেছে, হরিরও স্নান হয়ে গেছে। হরি আবার আমরা না খেলে খায় না, ওকে আগে দিলেও খাবে না। তো সবাই একসাথেই খাবো। এখানে এই ভিডিওটা শেষ করি। আর কালকেও ভেবেছিলাম একটু বেরোবো, বেরোতে পারিনি, আমার ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না একদম। কাজবাজ করে না মনে হয় যে শুয়ে পড়ি, আর ভালো লাগে না। জানি না আজকে বেরোতে পারবো কি না। অনেকদিন তোমাদের সাথে বাইরের কোনো ভিডিও শেয়ার করা হয়নি,
আগে কত মেলা ফেলা সব শেয়ার করতাম, এখন যাচ্ছিই না। হচ্ছে আমাদের আশপাশে অনেকগুলোই মেলা হচ্ছে, বাড়ির একদম পাশেই মেলা হচ্ছে, তাও যাওয়া হয়নি। তা দেখি আজকে যদি যাই তাহলে শেয়ার করব। বলছি না আর ইচ্ছে করে না যেতে। তো আবার হিমোগ্লোবিনটা কমে গেছে তো ভীষণ টায়ার্ড হয়ে যাই, মানে এই কাজকাম করে তারপরে শুয়ে পড়ি, আর ভাল লাগে না। তো চলো এখন আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সুস্থ থাকাটা খুব দরকার। আমার মতো এরকম বারবার অসুস্থ হয়ে পড়লে কাজকর্ম অনেক ক্ষতি হয়। চলো, টাটা।